তাওয়াবার রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এবারে মুসলমান, আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে বলে, এই বান্দারা যদি নিজের নফসের উপর জুলুম করে গুনাহগার সিয়াকার বদকার হয়ে যায়, ওই গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আল্লাহর দরবারে যদি যায় তারা নত হয়ে যায়, ক্ষমা ঘোড়াতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো, ওই বান্দাদের হয়ে যদি আপনি একটু নরনি হাত উঠাইয়া দেন, আমি রাব্বুল আলামিনের দরবারে আপনার হাত উঠানি দেরি হবে, আমি রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মত বান্দাদের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, গুলশান মদিনা মাদ্রাসা কি নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আজকে গুনাহ মাফের জায়গা, জোরে বলুন ঠিক কিনা? এইখানে যারা বসছেন আসলেতে এটা আল্লাহ পাকের কাছে নিয়ত করে আসতে হয় যে আমি এমন একটা জায়গায় যাইতেছি যে আলিমরা বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান, এইখান থেকে আমি যে বাড়িতে ফিরবো যাতে আমার জীবনের পাপগুলো ওইখানে ফেলে আমি নিষ্পাপের মতো হয়ে বাড়ি ফিরে যাইতে পারি, এরকম নিয়ত করে বসতে হয়েছে। বলুন ঠিক কিনা? এখানে মুসলমান ভাইয়েরা বাবারা, নবীর জন্য কান্দো, আলিম ওলামাগণ বলে নবীর জন্য কান্দো। মাদ্রাসার মধ্যে ছেলেরা লেখাপড়া শিখে কিসের জন্য? প্রিয় মুসলমান, আমি অন্য আকীদার কথা বলতে চাই না, একমাত্র মাদ্রাসার মধ্যে লেখাপড়া শিখে প্রিয় মুসলমান, একমাত্র আমি আপনার নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দেখি না? রোজা রাখি না নাই? নামাজ পড়ি না নাই? নামাজ একটা নামাজ পড়লে আপনার আমল হবে, রোজা রাখলে আপনার আমল হবে, হজ করলে আপনার আমল হবে, যাকাত দিলে আপনার আমল হবে, জিকির করলে আপনার আমল হবে প্রিয় মুসলমান। কিন্তু আমল আর ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মাদ্রাসার মধ্যে ছেলেরা পড়ে শুধু আমলের জন্য পড়ে না প্রিয় মুসলমান, যার আমল আছে আল্লাহ বলেন নামাজ পড়লেও তুমি জাহান্নামে যাইতে হবে, রোজা রাখলেও তুমি জাহান্নামে যাইতে হবে, হজ করলেও তুমি জাহান্নামে যাইতে হবে, আমি রাব্বুল আলামিনের জিকির করলেও তুমি জাহান্নামে যাইতে হবে। আল্লাহ কেন 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 পাঁচ ওয়াক্ত নামাজ তো বান্দাদের উপরে ফরজ করে দিলা, আল্লাহ ওই নামাজ পড়লে কেন জাহান্নামে যাব? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা তোমাদের জন্য আমল দিয়েছি, তোমাদের জন্য তার সঙ্গে ঈমান দিয়েছি, যদি বান্দা তোমার ঈমান নাই তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এখানে মুসলমান কারণ হলো ঈমান কাকে বলা হয়? নামাজ পড়লে ঈমান না, হজ করলে ঈমান না, যাকাত দিলে ঈমান না, রোজা রাখলে ঈমান না, তাহলে ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুকে ভালোবাসার নাম হইল ঈমান। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে রাখতে চাই কি চাই না? এই প্রিয় মুসলমান ভাইরা বাবা, আমি বিশেষ করে সময় দিতে চাই না, নবীর মাত্র ভালোবাসার দুই চার কথা বলে আপনাদের সম্মুখ থেকে আমার বক্তব্য আমি সমাপ্ত করে দেব। আল্লাহ রাসূলের জামানায় একজন ইহুদি ছিল যার নাম ছিল হুজ্জাজ। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? হুজ্জাজ। হুজ্জাজ একজন ব্যক্তি ছিল যার বাবা ইহুদি, মাও ইহুদি, ঈমান নেই নাই, মুসলমান হয় নাই। এই হুজ্জাজ একদিন স্বপ্নের যুগে দেখেন নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক হুজ্জাজের চোখের সম্মুখে ভেসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান,
ঈমান কাকে বলা হয়? ঈমান কেমন বস্তু প্রিয় মুসলমান? হুজ্জাতে কি করে? আল্লাহর নবীকে দেখার জন্য তালাশ করে, আল্লাহর নবীকে দেখতে পায় না। প্রিয় মুসলমান ঘরের মধ্যে যায় নিজের বাবা মার সম্মুখে সুন্দর করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজ্জাতে যে সময় কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হুজ্জাতের আব্বা কয় রে হুজ্জাত তুমি এটা কি মন্ত্র পড়া আরম্ভ করছো? বলে আব্বা জান এটা কোনো মন্ত্র নয় আব্বা, এটা হলো আব্বা জান নবী রাহমাতুল লিল আলামিনের কলিমা। এই কলিমা যেই ব্যক্তি অন্তর দিয়ে পড়বে, মুহাব্বতে পড়বে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান হুজ্জাতে যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়, তার আব্বা বলে হুপা বেটা তোমার কোনো আর ভাই নাই, তোমার কোনো বোন নাই, বেটা তুমি আমার একমাত্র সন্তান, এইভাবে তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? হুজ্জাতে বলে আব্বা জান আমি পড়বই, কারণ হলো আমি এই ধর্মের মধ্যে আর থাকতে চাই না আব্বা জান, আমাদের এই ধর্ম আমার পছন্দ নয়, আমি ইসলাম কবুল করতে চাই। বলে তোমাকে কে মন্ত্র শিখাইলো? বলে আব্বা জান আমাকে কোন ব্যক্তি মন্ত্র শিখাই নাই আব্বা জান। আমি ঘুমের ঘরে যেই সময় আমি শুয়ে পড়লাম, আমি দেখতে পাইলাম নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক নিয়ে আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আব্বা জান আমি স্বপ্নের যুগে এই কলিমা পড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ঈমান কাকে বলা হয়? 50 বছর নামাজ পড়লেই কি হবে? 50 বছর রোজা রাখলেই কি হবে? 60 বছর যাকাত আদায় করলেই কি হবে? প্রিয় মুসলমান 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হাজি হইলেই কি হবে? যদি আমার আপনার ঈমান মজবুত না থাকে প্রিয় মুসলমান সব বেকার। প্রিয় মুসলমান ভাইরা হুজ্জাতে যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়া আরম্ভ করে দেয়, হুজ্জাতের আব্বার সহ্য হয় না। হুজ্জাতের আব্বা কয় বেটা ও বেটা হুজ্জাত আমার ঘরে আর কোনো সন্তান